মেনে নাও ভাই। আমার এতগুলা কথা বলার উদ্দেশ্য হলো নবীর আদর্শে আদর্শিত হও। আপনি ভাত খাবেন, নবীজির আদর্শ আছে। আজ আমাদের নবীর আদর্শ, ভাত খাওয়ার সুন্নাত হলো 3 আঙ্গুলে খাওয়া সুন্নাত। এখন 5 আঙ্গুলে ভাত বেশি উঠবে, 5 আঙ্গুলে ভাত বেশি উঠবে না 3 আঙ্গুলে উঠবে? বাপ 3 আঙ্গুলে উঠবে। তো 3 আঙ্গুলে যখন ভাতটা আমি কম, মানে 3 আঙ্গুলে কম ভাত উঠবে, তাই না? তো 3 আঙ্গুলে যখন ভাতটা উঠিয়ে চিবাবো, বেশি ভাত চিবানোটা ভালো হবে না কম ভাতটা চিবানো ভালো হবে? যদি কম ভাতটা খাই আমরা, 3 আঙ্গুল দিয়ে খাই, ভাতটা চিবানো ভালো হবে। আর চিবানো যখন ভালো হবে পেটে যাবে, পেটের লিভারের যে বিষয়টা আছে এটা সুন্দরভাবে হজম হবে। দেখেন আমার নবী কত বড় বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, এটা গজনীতি বলে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী। হ্যাঁ বাবাজি, তো এই যে আমার নবীর ভাত খাওয়াতে সুন্নাত আছে বাবা। আপনি কেমন করে ভাত খাবেন তাতে আমার নবীর আদর্শ আছে। আপনি পেশাবে কেমন করে যাবেন, কিভাবে পেশাবে বসবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি গোসল করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি দেশের মুরল হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। আয়ে বাবাজি, আপনি একজন বিবি তার স্বামীর সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। একজন স্বামী তার বিবির সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। এমন কি বাবা চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। সুন্নতি চুল কাটা আছে না নাই হযরত? আছে তো নাকি? তো সুন্নতি চুল কাটা আছে বাবা। কিন্তু এই সুন্নতি চুল কাটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায় আর নায়ক নায়িকা সুবহানাল্লাহ কোন খেলার প্লেয়ার কেমন চুল কাটছে, কোন সিনেমার প্লেয়ার কেমন চুল কাটছে ওই ভাবু দেখে সেলুনে যাচ্ছে। সেলুন মানে চুল কাটে যেখানে নাপিত, ওই নাপিতের কাছে যাচ্ছে, ভাই নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাইছে এখন। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যামসাম মনে করে। কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি, কবরে শুধু যাইয়া দেখ। বাবাজি আমার সোনামানিকের আমার ভাইজানেরা, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। আমার আল্লাহ বড় মায়া করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বান্দা রে আমি আল্লাহ তোকে বড় সুঠাম করে আমি সৃষ্টি করেছি রে বান্দা। আমি যদি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, ওরে বান্দা পৃথিবীর এমন কোন ডাক্তারের বাবার ক্ষমতা ছিল না তোর চোখ দুটো ফিরিয়ে দেওয়ার মতন। তোকে যদি আমি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম বান্দারে, পৃথিবীর কোন সার্জন কোন ডাক্তারের ক্ষমতা ছিল না তোর জবান থেকে কথা বের করে দেওয়ার মতন কোন ডাক্তার দুনিয়াতে নাই। ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ফিরায়া ওরে বান্দা ফিরায়া তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার যুবক ভাইয়েরা গো, ওগো আমার যুবক ভাইয়েরা, তোমাদের পা দুখানা আগায়া দাও রে যুবক। ও দাঁড়িয়ে থাকা যুবক ভাইয়েরা, তোদের পায়া দুখানা আগায়া দে। তোদের পায়া হাত দিয়া বলি ভাই তোর পা গুলাকে কষ্ট দিস না রে ভাই। মাদ্রাসার কমিটি, মাদ্রাসার আলেম ওলামা বড় কষ্ট করে এই প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছে। যুবক রে তোদের পায়া হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না রে ভাই।
যৌবনের বাহাদুরি দেখায়ও না, একটু মেহেরবানি করে তোমরা প্যান্ডেলে বসে যাও। ও যুবক, দিলখানা নরম করে দাও রে যুবক। তুমি ভাবছো আমি আমার মায়ের আগে মরবো না, তুমি ভাবছো আমার বাবার আগে আমি মরবো না। না রে ভাই না, তোমাদের গরুস্থানের দিকে তাকায়া দেখো, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর পরে কবরে যেতে হয়েছে। ও যুবক, 8 বছর 10 বছর 12 বছরের সন্তানও কিন্তু গরুস্থানে আছে। আমাদের মতন তরুণ যুবক, আমাদের মতন যুবকেরাও কিন্তু এই বয়সের মানুষও কিন্তু আপনাদের গরুস্থানে আছে। আমার বৃদ্ধ বাপজিরা এখানে বসে আছে বাপ, এদের বয়সের মানুষও গরুস্থানে আছে। আসার সিরিয়াল আছে রে যুবক, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবকেরা, আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসে বলি ভাই, তোদের পা দুখানা গায়া দে, তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, আমার নবীকে আর কাঁদায় না, আমার নবীকে আর কাঁদায় না। যুবক রে ফিরে এসো, আমার নবীর সুন্নাতের মালাটা তো গলায় পরিয়ে নাও। আমার আল্লাহ বলে বান্দা, আমি তোর আল্লাহ, আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। বান্দা রে, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। ও যুবক ভাইরা, জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন বাবা। দুনিয়ার আগুন যদি আপনার শরীরে কোনো স্থানে লেগে যায়, হাতে লাগলে হাতখানা পুড়ে যাবে রে বাবা, পায়ে লাগলে পাখানা পুড়িয়ে যাবে। ওরে যুবক, গোটা শরীর কিন্তু পুড়বে না, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, আপনার আমার দেহের কোনো অংশে আপনার লাগা মাত্র সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। এ কলেমার ভাইয়েরা, এরা আমার মুসলমান যুবক ভাইয়েরা, শুনে জানা যে রাতের বেলা ভাই, এ দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। কবি